আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন এক গ্রামের গল্প শোনাবো যেখানে বসবাস করে কিছু হার না মানা মানুষ, যারা স্বপ্ন দেখে এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নে নিজেরাই এগিয়ে আসে। এই গ্রামের মানুষের নেই কোনো নেতা, নেই কোনো অভিভাবক, এই গ্রামে নেই কোনো চেয়ারম্যান। এই গ্রামের মানুষ মেনে নিয়েছে যে তারা কোনো ইউনিয়নের মধ্যে পড়ে না, কোনো থানার মধ্যে পড়ে না, এমনকি কোনো জেলার মধ্যেও পড়ে না। মনে হয় এটি একটি উগান্ডার গ্রাম, যে গ্রামের মানুষের নেই কোনো নাগরিক সুবিধা। এটি এমন একটি গ্রাম যেখানে কোনো প্রসূতি মায়ের বেদনা পৌঁছায় না কোনো জনপ্রতিনিধির কানে। যদি কেউ স্ট্রোক করে তাহলে তাকে মরতে হবে কোনো কাদামাটি রাস্তার মোড়ে, কেননা এই গ্রামের মানুষের সাধ্য নাই তাকে সঠিক সময়ে হসপিটালে নেওয়ার। এখানে কোনো ভালো রাস্তা নেই, যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটেই চলাচল করা যায় না। সেই রাস্তা দিয়ে কিভাবে একজন মুমূর্ষু রোগীকে হসপিটালে নেওয়া যাবে? এই গ্রামের জনপ্রতিনিধিরা মনে করেন এই গ্রামের মায়েদের কোনো বাচ্চা হয় না, তাদের কোনো ডাক্তার দেখাতে হয় না। এই গ্রামের কোনো মানুষ কোথাও পড়ালেখাও করে না। যদি তারা মনেই করতো তাহলে অন্তপক্ষে এই রাস্তাটি পায়ে হেঁটে চলাচল করার ব্যবস্থা করে দিত। তিনারা ভোটের সময় ঠিকই প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায়। তারা কখনো মনে করে না যে বছরে দুইটা ঈদ আসে, সামান্য বৃষ্টি নামলেই যে এই গ্রামের মানুষের ঈদের আনন্দ মলিন হয়ে যায়, এই কথা তারা বুঝতেই পারে না। হ্যাঁ, এতক্ষণ যে গ্রামটির কথা বললাম সেই গ্রামের নাম হলো কুমুল্লী। মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়নের দুইবার স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান গোলাম মনির হোসেনের আওতাভুক্ত একটি গ্রাম। রাস্তাটি নির্মাণ করা হয় এরশাদ সাহেবের আমলে, তারপর আর এই রাস্তাটি সংস্কার করা হয় নাই। বারবার বন্যার পানিতে তলিয়ে যায়। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে কুমুল্লী সহ 4 থেকে 5টা গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। এই রাস্তাটি দিয়ে খুব সহজেই বরুণডি থেকে কুমুল্লীর উপর দিয়ে শিকারিপাড়া হয়ে নবাবগঞ্জ যাওয়া যায়। এই গ্রামে একটি নির্বাচনী কেন্দ্র ও 3টি মসজিদ আছে, একটি প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুল আছে। প্রায় 1000 ছেলে মেয়ে বিভিন্ন স্কুল মাদ্রাসায় পড়ালেখা করে থাকে, কিন্তু সামান্য বৃষ্টি নামলেই তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গ্রামটি কৃষি নির্ভর গ্রাম। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য হারায়। তাই আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রাণের দাবি, রাস্তাটি যেন পিচ ঢালাই হয়। সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এমপি মহোদয়ের চোখে যাতে, নজরে যাতে আসে সেই ব্যবস্থা যেন হয়। সবাই ভালো থাকবেন।